এই মতবাদটি তারা রেখেছিল তাদের সংবিধানে। আমার প্রশ্ন, 1947 সনে দেশ বিভাগের পর ব্রিটিশ থেকে একসঙ্গে দুটি দেশ স্বাধীন হলো, তদানীন্তন পাকিস্তান এবং ভারত ব্রিটিশ থেকে স্বাধীন হয়ে গেল। সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? সেখানে কি সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘু সম্প্রদায় তারা কি তাদের ধর্ম কর্ম সঠিকভাবে পালন করতে সক্ষম? তাদের মসজিদ, তাদের গুরুদুয়ারা ইত্যাদিগুলি কি নিরাপদে আছে? নাই, বরং দেখা যাচ্ছে অশান্তির দাবানল জ্বলছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, মানুষে মানুষে হত্যা জিঘাংসা ইত্যাদি চলছে। সুতরাং দেখা গেল ধর্মনিরপেক্ষ মতবাদ, পৃথিবীর যত মতবাদ আছে ব্যর্থ মতবাদ, তার ভিতরে 1 নম্বরে পুঁজিবাদ, 2 নম্বরে সমাজবাদ, 3 নম্বরে জাতীয়তাবাদ, 4র্থ নম্বরে ধর্মনিরপেক্ষতাবাদ। 4টি মতবাদ হচ্ছে পৃথিবীর জঘন্যতম নিকৃষ্টতম মতবাদ, ব্যর্থ মতবাদ। পৃথিবীর মানুষের জন্য একদিনের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এই অশান্তিকে দূরীভূত করার জন্যে পৃথিবীতে আসলো লিগ অফ নেশনস। পৃথিবীকে কিছু দিতে পারল না, ব্যর্থ হলো। লিগ অফ নেশনসের ব্যর্থতার পর পৃথিবীতে আবার আবিষ্কার হলো, আবার তৈরি হলো, জন্ম নিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও তৈরি হলো, আকওয়াম মুত্তাহিদা। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন পৃথিবীর দুঃখী, গরিব, ছোট্ট ছোট্ট দেশগুলির জন্য বিরাট আজরাইলের রূপ ধারণ করেছে। পৃথিবীর মানুষকে কোনো কল্যাণ দিতে পারেনি। পৃথিবীর মানুষের কাছে অস্ত্র বিক্রি করা, মানুষে মানুষে হানাহানি বাড়িয়েছে। মানুষের কল্যাণের জন্যে, দুঃখী মানুষের জন্য, গরিব মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, তাদের সপক্ষে কথা বলার জন্য জাতিসংঘ পৃথিবীর ভিতরে ব্যর্থ, চরমভাবে ব্যর্থ, কিছুই করতে পারেনি। লিগ অফ নেশনস হলো, ইউনাইটেড নেশনস হলো, সেন্টো হলো, সিয়াটো হলো, ন্যাটো হলো, আসিয়ান হলো, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন রকমের সংগঠন হলো। শেষ পর্যন্ত উপমহাদেশে সার্ক তৈরি হলো। সেই সার্ক তৈরি হলো মানুষের শান্তির জন্য, এই এলাকার, এই ভূখণ্ডে যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। 60টি দেশের রাষ্ট্র